অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ। কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। যতবার পাহাড়ে যাই, প্রতিবার সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লাইনগুলো আমার মাথার মধ্যে গিজগিজ করতে থাকে। এবারে পাহাড়ে যাওয়ার পরিকল্পনাটা ছিল একদম অন্যরকম। এবার ছিল শব্দকল্পের ছোট বড় সদস্যদের নিয়ে পাহাড়ে যাওয়ার প্ল্যান। সেই প্ল্যান চলছিল ৩-৪ মাস ধরে। না, ৩-৪ মাস নয়, আরো বেশি দিন ধরে। বোধহয় জানুয়ারি মাস থেকে। প্রথমে ঠিক করা হলো ২৪-২৫ জনের থাকবার মতন হোমস্টে। সেটা কিন্তু পাহাড়ে খুঁজে বের করা চারটিখানি কথা নয়। আর তারপর এত জনের একসাথে রেলের টিকিট, তাও আবার এসি কামরাতে। যাই হোক, হোমস্টে খুঁজে বার করা হলো, ট্রেনের টিকিট পাওয়া গেল। আমরা ২৪ জনের দল মিলে চললাম পাহাড়ে। আমাদের প্রথম গন্তব্য ছিল লামাহাটা। রুদ্রনীলের সাথে পরিচয় হলো একটি ট্রাভেল ব্লগ থেকে, অনিন্দদার ট্রাভেল ব্লগ থেকে আমি জানতে পারলাম যে লামাহাটাতে এমন একটা হোমস্টে তৈরি হয়েছে যেটার ভাইবস অনেকটা হোমস্টের মতো, কিন্তু ট্রিটমেন্ট অনেকটা রিসর্টের মতো। যাই হোক, লামাহাটার কথায় পরে আসবো। আগে বলি আমরা কোন স্টেশনে নেমেছিলাম। আমরা এসেছিলাম কাঞ্চনকন্যায়, আর নেমেছিলাম শিলিগুড়িতে নয়, নেমে গিয়েছিলাম বাগডোগরা রেলওয়ে স্টেশনে। বাগডোগরাতেই আমাদের জন্য ৩টে গাড়ি অপেক্ষা করছিল। সবাই মিলে ৩টে গাড়ি ভরে মালপত্তর মাথার উপর চাপিয়ে রওনা দিলাম লামাহাটার পথে। আমরা খাপরাইল মোড় থেকে কার্শিয়াং এর রাস্তা ধরেছিলাম। কার্শিয়াং হয়ে মার্গারেটস ডেক টি লাউঞ্জ হয়ে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো সেশন করে তারপর আবার ছুট 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 কোথায়? একটা ভারী সুন্দর পাহাড়ি গ্রাম লামাহাটার উদ্দেশ্যে। ছোট্ট ছোট্ট চা বাগানে ঘেরা ছোট্ট ছোট্ট লাল নীল সবুজ হলুদ কটেজ, মাথার উপর কখনো নীল আকাশ, আবার কখনো বা ভীষণ মেঘলা, কখনো মেঘের ভেতর থেকে ঝকঝকে রূপোলি আলোর সূর্য, আবার কখনো বা ঘন কালো মেঘ আমাদের গালে হাত বুলিয়ে দিয়ে যাচ্ছিল। প্রথমে ঢুকে পড়লাম লামাহাটা ল্যাটিটিউড বুটিক হোটেলের লামাহাটায় লালমোহন এই রেস্তোরাঁটিতে। হ্যাঁ, লামাহাটা অঞ্চলে একমাত্র বাঙালি রেস্তোরাঁ কিন্তু লামাহাটায় লালমোহন। আর তা এত সুন্দর করে সাজানো, এমন সুন্দর বাঙালি ছোঁয়া, দারুণ ভালো লেগেছিল আমাদের। এমনকি আমাদের ছোটরাও সেই রেস্তোরাঁতে ঢুকে সাথে সাথে আনন্দ আহ্লাদে আটখানা। খুব ভালো লেগেছিল রুদ্রনীলের আতিথেয়তা। খুব ভালো লেগেছিল লামাহাটায় যে ২টো দিন কাটিয়েছি, সেই ২টো দিন ব্যালকনিতে সকালবেলায় বসে সকালের চা খাওয়া, আর সন্ধ্যাবেলায় বসে সন্ধ্যের গানের আড্ডা। সকালের চা এবং কফি যখনই আমরা সন্ধ্যাবেলায় খেতাম, সেই চা আর কফির স্বাদ বিশ্বাস করুন আর কোথাও পাইনি সেই ট্রিপে। ভীষণ ভালো। আর আপনারা যাঁরাই যাবেন লামাহাটাতে, আমি তাদেরকেই বলবো প্লিজ একবার ওদের থেকে চা কিংবা কফি খেয়ে দেখবেন, দেখবেন একদম আলাদা স্বাদ। লামাহাটায় লালমোহনবাবুর রেস্তোরাঁর চায়ের মতোই সুন্দর এই ছোট্ট গ্রামটি। এই গ্রামের নামের কিন্তু একটা অর্থ আছে। লামাহাটা শব্দের অর্থ লামাদের গ্রাম। কাজেই বুঝতেই পারছেন, এই নামই বলে দিচ্ছে যে কতখানি শান্ত এই গ্রাম। এখানে সামনেই অর্থাৎ আমরা যে বুটিক রিসর্টে ছিলাম বা হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টের সামনেই ছিল ইকো ট্যুরিজম পার্ক। সেই পার্কে কিন্তু একদম চূড়োতে রয়েছে একটি শান্ত নিরিবিলি হ্রদ। যদিও শোনা যায়
যে এই হ্রদের চারপাশে বা ওই লামাহাটা অধ্যুষিত জঙ্গলে নাকি ভালুকের দেখা পাওয়া যায়। যাই হোক, আমাদের আর ওই হ্রদ পর্যন্ত যাওয়া হয়নি, কারণ আমরা অনেক বিকেলবেলায় এসে লামাহাটায় নেমেছিলাম। তারপর আমরা মানে বেশ বিকেলের দিকে আর কি, দুপুর গড়িয়ে গেছিল। তারপর আমরা সেখান থেকে লাঞ্চ করে, সামনেই পার্ক, কিন্তু সেখানে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া মানে বুঝতেই তো পারছেন, তাদের দুষ্টুমি, তাদের ছবি তোলার নেশা, তাদের দৌড়োদৌড়ি, এই সমস্ত কিছু কাটিয়ে তবে ওই হ্রদে পৌঁছনো, সেদিনের জন্য এটা আমাদের পক্ষে অসম্ভব ছিল। সে যাই হোক, হ্রদে না যেতে পারলেও লামাহাটার ইকো পার্ক এবং লামাহাটার সৌন্দর্যকে এমনভাবে আমরা উপভোগ করেছি যে সেই ভালো লাগা নিয়ে এখনো, ঘুরে আসার পরেও, এই শহরের কোলাহলে থাকার পরেও মনে হচ্ছে যেন কোথাও আকণ্ঠ ডুবে রয়েছি পাহাড়ের নির্জনতায়। আবার সুনীল গাঙ্গুলিতে ফিরতে ভীষণ ইচ্ছে করছে। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন একে অপরকে। আর সময় পেলেই পাহাড়ে ছুটবেন। পাহাড় যে আনন্দ দেয় আমি জানি না, আমি আর অন্য কোথাও থেকে সেই আনন্দ পাই না। ধন্যবাদ।